عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه من سيئات أعمالنا من يهد الله ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم উচ্চ স্বরে পড়া আওয়াজে আমরা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أدرك لزين العابدين محبوس من أيدي الظالمين في مركبي والمزدهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله المولانا العظيم ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্বদক্ষিণে আন্তর্জাতিক 19 দিন ব্যাপী চুনতি পবিত্র সিরাতুন নবী 54তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের ষষ্ঠ দিবসের এই অধিবেশনের সম্মানিত সাহেবে সদর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার সুনাম ধন্য বিশিষ্ট আলেমে দ্বীন মুফাক্কিহুল ইসলাম আল্লামা শাহ মাওলানা মুহাম্মদ আইয়ুব সাহেব, সম্মানিত প্রিন্সিপাল গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক, আজকের এই ঐতিহাসিক মাহফিলে মঞ্চ অভিষ্ট অতদ অঞ্চলের বর্ণাঢ্য প্রথিতযশা আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদগণ এবং দূর দূরান্ত থেকে আগত এই মাহফিলের সাথে কানেক্টেড আমার সম্মানিত মুরব্বীগণ, নওজওয়ান ভাইয়া, পর্দার অন্তরালে অবস্থানরত আমার প্রাণ প্রিয় মা বোনেরা এবং এই মাহফিলের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী আমার বন্ধুগণ, সম্মানিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মনীষীকে উপলক্ষ করে আজকের এই আয়োজন, দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘ বছর ধরে সেই শাহ সাহেব হুজুরের মাগফিরাত কামনা করছি এবং যে সমস্ত মুরব্বীগণ, তরিকতের আহবারগণ যারা প্রকালীন জগতে চলে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, সময় অতি স্বল্প। যে বিষয়ের উপর আমাকে আলোচনার কথা বলেছেন এটা বিশাল একটা বিষয়, এই বিষয়ের আমি কিঞ্চিত পরিমাণ আগাতে পারবো না, যেহেতু বিষয়টা হলো বিশাল। কোরআন কারীমের সব কথাই এই তাকওয়ার ভিতরে ঢোকা। একজন মানুষের জীবনকে স্বাবলম্বী সাফল্যমণ্ডিত করতে হলে তাকওয়ার অপরিহার্য প্রয়োজন। আপনি সার্বিক ক্ষেত্রে যেই জায়গায় যেইখানে যান, এই জীবনটাকে তাকওয়া দিয়ে সাজাতে হবে। তাকওয়া তো হলো আল্লাহর ভয় অন্তরে লালন করা, যে কোনো অপকর্ম থেকে বিরত থাকা,
যে কোনো অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করা, সর্বক্ষেত্রে সব বিষয়ে, সামাজিক হোক, পারিবারিক হোক, রাজনৈতিক হোক, একজন মানুষের জীবনের প্রতি সেক্টরে আল্লাহকে হাজির নাজির, শাহেদ, সামি, বসির এইভাবে বিশ্বাস, সত্যমূল ভাবে বিশ্বাস করার নামেই তাকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হলো আত-তাকওয়া হাহুনা। তিনবার বলেছেন, নিজের আঙ্গুলিকে ইশারা দিয়ে নিজের বক্ষ বার করে দিয়ে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ভিতরে, আপনার কলবের ভিতরে, হৃদযন্ত্রের ভিতরে এই তাকওয়া। যদি তাকওয়া যদি না থাকে, খোদা বিধি না থাকে, আপনার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যাই কাজ করবেন, ইবাদত বندگی করেন, সব জায়গায় তাকওয়াকে প্রাধান্য দিতে হবে। ঠিক কিনা বলুন? আমরা কুরবানি করি কি করি না বলেন? কুরবানির সময় আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরে, তুমি যে কুরবানি করো, ওই কুরবানির গোশত, রক্ত, পিণ্ড কোন অংশ আমার কাছে যায় না, আমার প্রয়োজন নাই। আমি আল্লাহ দেখতে চাই তোমার অন্তরে, তোমার পিণ্ডে, তোমার মরণের ভিতরে কি আছে। আল্লাহর ভীতি আছে নাই? আল্লাহ নামে করো না দুনিয়াতে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, নিজেকে ধনী ধনাঢ্য ব্যক্তি প্রকাশ করার জন্য করেছ। আল্লাহ পাক বলেন, এইগুলো আমার দেখার প্রয়োজন নাই। বান্দা, তোমার দিলে অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে তাই আমি দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক বলেন, জনপদের মানুষগুলো যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা প্রয়োজন সেইভাবে যদি জনপদের মানুষগুলো যদি আল্লাহকে যদি ভয় করত, আল্লাহ পাক বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আসমান আর জমিনের যত বরকত আছে, সব বরকতের দরজাগুলি আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক বলেছেন, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে ভয় করে, তাহলে আসমান আর জমিনের বরকতের দরজা, রিজিকের দরজা খুলে দিবেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষে, ও দুনিয়ার মানুষ, ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, মানুষ যদি তার অন্তরে আল্লাহর ভয়কে লালন করো, আল্লাহ পাক তোমার জন্য রিজিকের দরজা, এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের দরজা খুলে দেবেন। অকল্পনীয়, অকল্পনীয়, তোমার জানা নাই এমন অকল্পনীয় গোপনীয় ট্রেজারির দরজা আমি আল্লাহ তোমার জন্য খুলে দেব। আল্লাহর যদি ভয় থাকে, তাহলে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন, বরকতের দরজা খুলে দেবেন, এবং অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের দরজা আমার জন্য, আপনার জন্য খুলে দিবেন। কে বলেন? আমরা তো আল্লাহর ভয় করি না, করি করার মতো ভয় করি না বলে আমাদের এই দশা।
রিজিকের সমস্যা, খাদ্যের সমস্যা, নিরাপত্তার সমস্যা, সব থেকে সমস্যায় জর্জরিত। কারণ আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? মুসলমান ভাইয়েরা, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম খলিফা আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুসলিম জাহানের খলিফা হলেন, রাষ্ট্রনায়ক করেন আল্লাহর নবীর প্রিয় ভাজন, তিনি রাসূলুল্লাহর সাথে জীবনটা কেটেছেন। এমন জটিল সময় জীবন কেটেছেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করার সময় সঙ্গী ছিলেন। গারে সূরের ভিতরে তিনি অবস্থান করেছেন রাসূলুল্লাহর সঙ্গী হিসেবে। রাসূলুল্লাহ তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, মক্কার গুলিতে মার খেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বাঁচাতে গিয়ে, রক্ষা করতে গিয়ে তিনি মার খেলেন কিনা বলেন? সিদ্দিক আকবর খলিফা থাকাকালীন পরিবার থেকে বলা হলো, আমার স্বামী স্ত্রী বলল, আমার ঘরের ছোট্ট পিচ্চি ছেলেরা ইচ্ছা করছে কিছু পিঠা খাবে, পিঠা তৈরি করার জন্য সরঞ্জাম আমাদের প্রয়োজন, আপনি আমাদের কিছু টাকা দেন, পয়সা দেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলবো, আমার পরিবারের সদস্য, আমার স্ত্রী, আমার তো আমার টাকা জমা নাই, যে টাকা দিয়ে আমার সন্তান সন্ততি পরিবার থেকে পিঠা খাওয়াবো। স্ত্রী চিন্তা করলেন, তার তো টাকা নাই, পিঠা খাওয়ার ইচ্ছা আছে, ছেলেদের পরিবারের সন্তানদের কি করব? স্ত্রী চিন্তা করলেন, প্রতিদিনের দৈনন্দিনের খরচের যা টাকা খরচ হয়, পয়সা খরচ হয়, সেই দৈনন্দিন নির্ধারিত টাকা থেকে অল্প অল্প পয়সা জমা করলেন। পয়সা জমা করে কতগুলি পয়সা হলো, ওই পয়সা দিয়া, টাকা দিয়া বাজার থেকে পিঠা বানানোর সরঞ্জাম খরিদ করে নিয়ে আসলেন। পিঠা তৈরি করা হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সামনে পিঠা নিয়ে হাজির হলেন স্ত্রী। জিজ্ঞাসা করলেন স্ত্রীরে, তুমি পিঠা বানানোর জন্য টাকা কোথা থেকে পাইলা? এই টাকা কোথা থেকে পাইলা? স্ত্রী বলেন, স্বামী, আজ তেমন কোনো টাকা ছিল না, আপনি দৈনন্দিন নির্ধারণ করে যে টাকা বিগুলি আমাদেরকে দিতেন, ওই টাকা অল্প অল্প পয়সা জমা করে পিঠা তৈরি করার মতো কিছু পয়সা জমা হলো। ওই পয়সা দিয়ে বাজার থেকে সরঞ্জাম খরিদ করে পিঠা তৈরি করেছি, সেই পিঠা। সিদ্দিক আকবর বললেন, আমার মাথার উপরে যেন আমার ঘরের ছাদ, আমার ঘরের সেই রাস্তাও যেন সিদ্দিক আকবর এমনটা চাইছে, আর আমার জরুরি ভিত্তিতে মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন। মন্ত্রী গো জরুরি অভিযান জারি করে বললে, মন্ত্রী পরিষদ জরুরি ভিত্তিতে এই আয়োজনে আহ্বান এই জন্য করা হলো, সবাই মনে করছে কি না কি একটা দুর্ঘটনা হয়েছে। আমাদের আমিরুল মুমিনিন এইভাবে অতর্কিত কিভাবে? জরুরি পার্লামেন্ট ডাকা হলো। বললেন যে পার্লামেন্টের সদস্য বিন্দু মন্ত্রীরা, আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আমার কিছু ভাতা নির্ধারণ করা আছে, আমার সেই ভাতা দিয়ে আমার পরিবার পরিজনের সমস্যাগুলির সমাধান হয়, তারপরে অল্প অল্প কিছু টাকা অবশিষ্ট থেকে যায়, জমে যায়, যার কারণে আমার ঘরে পিঠা তৈরি করার টাকা জমা হয়েছে। আমি আজকে আপনাদেরকে এই জন্য আহ্বান করলাম, আগামী ভাতা নির্ধারণের সময় আমার ঘরের দৈনিক কত টাকা করে বেঁচে যায়, সেই টাকা হিসাব করে আগামী মাস থেকে আমাকে এই টাকাগুলি কম দেওয়া হোক।
শাসক পাওয়া যাবে যেই নিজের আখড়া গুছানোর জন্য যা যা করে তাই করে, কিন্তু মুসলিম দুনিয়ার শাসক অল্প পিঠের জন্য টাকা বৃদ্ধি হলো, তার দৈনিক খরচ থেকে খরচটা কম করে আছে, তাও তিনি সহ্য করলেন না। এই টাকা আমার নয়, এই টাকা জনগণের টাকা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার দেশের শাসক বৃন্দ যারা, আমরা যুগে যুগে দেখেছি তারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, আত্মসাৎ করেছে, এতিমের মাল খেয়েছে, দরিদ্রের মাল খেয়েছে, অন্ধের মাল খেয়েছে, তারা লুটতরাজ করে দেশটাকে তছনছ করে দিয়েছে। কিনা বলো? যে মন্ত্রীর ঘরে টাকার জায়গাতে তার খাটিয়ার নিচে অসংখ্য তেলের বোতল পাওয়া যায়, অসংখ্য টাকার বস্তা পাওয়া যায়, তার আলমিরাতে পাওয়া যায়, এরা কি মুসলমান না? মুসলমানের নামে কলঙ্ক। ঠিক কিনা বলো? এই কাজ কেন করতে পারে? তাদের ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভীতি নেই, আল্লাহকে তারা বিশ্বাস করে না। যদি জানতো আমার এই দুনিয়ার কেউ, দুনিয়ার কোন গোয়েন্দা বিভাগ, ইন্টেলিজেন্স কেউ না জানলো, দুনিয়ার কেউ না জানলো, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ আমার বিষয়ে দুইজন রাইটার রেখে দিয়েছেন। এই কথা যদি মুসলমানের কোন মানুষের অন্তরে থাকে, তাহলে অপরাধ করতে পারে? অপরাধ করতে পারে? কখনো পারে না। আমার আল্লাহ বলেন, ইসিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ পাক বলেন, প্রত্যেক মানুষের ডানে এবং বাঁয়ে দুইটা ফেরেশতা বসিয়ে দেওয়া হয়েছে। ওই ফেরেশতাগুলি তারা লিখতেছে আর লিখতেছে আপনি শয়নে স্বপনে জাগরণের সর্বাবস্থায় আপনার আমল নামা লেখেন কে? ফেরেশতা। কে লেখেন? এমন ভাবে লেখেন, মা ইউলফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা বাদ নাই তুমি মুখ দিয়ে বের করা দেরি, আল্লাহর ফেরেশতা লিখতে দেরি নাই। তুমি চোখ লাড়ো, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস করো, সব কিছু তন্ন তন্ন করে লিখে রাখেন কে? ফেরেশতা। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না বলেন? আর যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার তোমার অন্তর আল্লাহর ভয় লালন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভীতি অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী, ন্যায়পরায়ণ, ইনসাফ যারা আল্লাহকে ভয় করে নেককার মানুষের সাথে তোমার জীবন গঠন করো। আল্লাহকে ভয় করো, নেককার মানুষের সাথে, সত্যবাদী মানুষের সাথে তোমার জীবন গঠন করো, তাদেরকে সঙ্গী বানাও, তাদেরকে বন্ধু বানাও, তাদের সাথে তোমার জীবন পরিচালনা করো। সত্যবাদী কারা? কারা সত্যবাদী? আল্লাহ পাক তাও বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, তারাই মুমিন, এরাই তো মুমিন যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস ঈমান রাখে, আল্লাহর হুকুম পালন করে, রাসূলুল্লাহর আদর্শ লালন করে, সুম্মা লাম ইয়ারতাবু, এই বিষয়ে তাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ যে আমাদের রাজ্জাক, খালেক, মালিক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী,
আল্লাহ পাকের প্রিয় হাবিব আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, রাসূলুল্লাহকে নবী রাসূল হিসাবে স্বীকার করে, তার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করে জান এবং মাল দিয়ে আল্লাহর রাহে। রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে রাজি থাকে, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ দেওয়ার সম্পদ দিতে রাজি থাকে, জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই তো সত্যবাদী, তারাই তো মুত্তাকি, তারাই তো রক্ষার, তারাই তো ভালো মানুষ। এই সমস্ত ভালো মানুষের সাথে তোমার জীবনের পরিচালনা করো, তাহলে তোমার হবে কল্যাণ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, সব ক্ষেত্রে তোমার কাজে কর্মে চালা চলে, সব জায়গায় যদি আল্লাহর ভয় লালন করো, সব জায়গায় করতে হবে কিনা বলেন? সব আল্লাহর ভয় থাকবে। আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, রাজনীতি করেন, যাই করেন, আপনার জীবনের প্রতি ক্ষেত্রে আমার আল্লাহকে ভয় করতে হবে কি হবে না বলেন? যদি আল্লাহর ভয় যদি অন্তরে তোমার লালন করো, আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ পাক তোমাকে ফুরকান দান করবেন। কোরআনের আরেকটা নাম ফুরকান, ফুরকান হতো কষ্টি পাথর। আল্লাহ পাক তোমার অন্তরের ভিতরে এমন আলম দান করবেন, এমন জ্ঞান, এমন বুদ্ধি, এমন খেয়াল খুশি দান করবেন, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটার প্রতি আল্লাহ এবং রাসূলের অভিমত আছে, কোনটার বিরুদ্ধে আল্লাহর নবী আছে, সব বিষয়ে জানার মতো আল্লাহ পাক তোমার অন্তরে এমন এক মূল্যবান নিয়ামত দান করবেন। হালাল হারাম বরাবর বোঝার জন্য আল্লাহ পাক তোমাকে আলাদা একটা মর্যাদা দিবেন, সম্মান দিবেন, একটা জ্ঞান দিবেন। শুধু তাই না, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের যত অপরাধ করেছো আল্লাহ পাক সব অপরাধগুলি পরিবর্তন করে দিবেন। ওয়ায়াগফির লাকুম, আল্লাহ পাক তোমার গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পুরস্কারে তোমাকে ভূষিত করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তরে লালন করা লাগবে কি লাগবে না বলেন? লাগবে কি লাগবে না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে ওই ব্যক্তি, সেই ব্যক্তি আরবি আজমি লাল কালো এই ধরনের কোন ভেদাভেদ নিয়ে আমার কাছে বড়ত্বের প্রকাশ করা যায় না। বংশের পরম্পরা কোনো বড়ত্বের প্রয়োজন নাই। তুমি বড় আলেম হয়েছ, তোমার কোনো বড়ত্বের প্রয়োজন নাই। তুমি বড় জ্ঞানী হয়েছ, তোমার কোনো মূল্য নাই। আল্লাহ পাক বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তোমাকে গোপনীয় ট্রেজারি থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ করবেন। আল্লাহ পাক বলেন তোমাকে, তোমার বরত্ব হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে বরত্ব হলো বংশ নিয়ে আমার কাছে বরত্বের কোনো মর্যাদা নেই।
সেই সৈয়দ বংশের লোক, সেই পাঠান বংশের লোক। तू सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, तथा तू मुसलमान भी हो। বংশের কোন পরিচয় দিয়ে আমার কাছে কোনো পার পাওয়া যাবে না। আমার কাছে পার পাওয়া যাবে, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যার অন্তরে আল্লাহর ভীতি আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের 2 নম্বর খলিফা। কয় নম্বর বলেন? যে ওমর এমন মর্যাদাশীল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমরের মর্যাদা, ওমরের সম্মান, ওমরের আমল এত উপরে দিকে উঠে গেছে। আল্লাহ পাক আমার পরে পৃথিবীতে যদি দ্বিতীয় কোন রাসূল যদি পাঠানোর কোন সম্ভাবনা থাকতো, লাকানা ওমর নবিয়া, আল্লাহ ওমরকে নবী বলে ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, তিনি ছদ্মবেশে নিজের বাসা থেকে দৈনিক রাত্রে 3 মাইল পর্যন্ত অতিক্রম করতেন। জনপদের মানুষের খবরগুলি তিনি নিতেন। তিনি এক পর্যায়ে তিনি পরিভ্রমণ করলেন পাড়ায় মহল্লায়। যেতে যেতে একটা কুটির বাসার পাশে গেলেন। কুটির বাসার ভিতরে 2 জন মহিলা আছে, একজন মা আর একজন তার মেয়ে, 2 জনে আলাপচারিত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশে দাঁড়িয়ে অন্ধকার রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের অবস্থাগুলি অবলোকন করতেছিলেন। মা ছেলেরে বলে, মেয়েরে বলে, মেয়েরে মা, আমাদের ঘরের মধ্যে জোগাড় করার খাওয়ার মতো তেমন কিছু তো আমাদের নাই। আমাদের ঘরে একটা গরু আছে বা ওট আছে, ওই গরুর দুধগুলি দোহন করে বাজারে বিক্রি করে আমার পরিবার চলে। মা, তোমার একটা পরামর্শ দিই। সেই পরামর্শ হলো, আগামীকাল সকালে যখন দুধ দোহন করবা, ওই দুধের মধ্যে অল্প করে পানি মিশিয়ে দিলে 1 কেজির জায়গায় 5 পাওয়া হয়ে যাবে, 1.5 কেজি হয়ে যাবে। বিক্রি করলে আমরা অল্প টাকা পাবো, বৃদ্ধি টাকা পাবো। ওই টাকা দিয়ে আমার সংসার আরো ভালো করে চলবে। সেই মহিলা তার মেয়ে কথা, মায়ের কথা কান দিয়ে মন দিয়ে শুনে বলে, মা, আপনি কি জানেন না এই জামানার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, খাদ্যের মধ্যে ভেজাল দিলে, যে কোন প্রকার ভেজাল দিয়ে তার শাস্তির কথা ঘোষণা করেছেন। আপনি কি শোনেন নাই? আমরা খামাকা দুধের মধ্যে অল্প পানি মিশাইয়া রাষ্ট্রের রোষণের উপরে শাস্তির সম্মুখীন কিভাবে হব, কেন হব? মা বলে, ও আমার মেয়ে, গভীর রজনী 1টা 2টা 3টা গভীর রাতের শেষ সময় হয়েছে। গভীর রজনীতে আমাদের এই কাজকর্মের কথা ওমর কিভাবে জানবে? আমরা তো কারো সামনে এই কাজটা তো করব না। মেয়ে বলে, মারে, ওমরকে ফাঁকি দেওয়া যায়, দেশের যে কোনো প্রকার গোয়েন্দা বিভাগকে ফাঁকি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি কি জানেন না যে আল্লাহ আমারে আপনারে তৈরি করেছে, সে আল্লাহর তো ফাঁকি দেওয়া যাবে না। ওমরের ফাঁকি দেওয়ার অসুবিধা নাই, ওমরের রাষ্ট্রনায়কের রাষ্ট্রের আমলাদেরকে ফাঁকি দেওয়ার অসুবিধা নাই, গোয়েন্দা বিভাগকে ফাঁকি দেওয়ার অসুবিধা নাই। যে আল্লাহ আমাদের গর্দনে 2টা গোয়েন্দা বিভাগ বসায় দিয়েছেন, তারা কি করে ফাঁকি দিবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা যার রাতের গভীরে কানলেন আর কানলেন, আল্লাহ, আমার এই জগতে, এই গ্রামে, আমার এই রাষ্ট্রে, আমার এই দেশে এমন মেয়ে আছে যে মেয়ে ওমরের চাইতে আল্লাহর বেশি ভয় করে। বাসায় চলে গেলেন রাতের গভীরে।
দরজা নক করলেন, স্ত্রীরে বলে, ঘুম থেকে জাগালেন, স্ত্রীরে আমার ছেলের জন্য একটা মেয়ে হচ্ছে আমার একদিন ধরে, কিন্তু হঠাৎ করে একটা মেয়ের খবর তো পাইলাম। স্ত্রী বলে, স্বামী আপনি হলেন এই জওয়ানার সর্বশ্রেষ্ঠ বাদশাহ, আপনি হইতে এমন এক ঘর থেকে, এমন এক পরিবার থেকে আমার ছেলের পুত্রবধূ নির্বাচন করতেছেন, হয়তো সেই ঘরের মানুষ আপনার মতো প্রতাপশালী বাদশাহ হতে পারে। ওমর বলেন, না, প্রতাপশালী বাদশাহ না, তার ঘর নাই, তার বাড়ি নাই, খাওয়ার মতো কোনো আহার নাই, সে এক বেলা খাইলে আর এক বেলা খেতে পারে না। স্ত্রী বলে, আমিরুল মুমিনিন, আপনি খামাকা একটা রাষ্ট্রের এত বড় নায়ক হওয়ার পরে দুনিয়ার মানুষ বলবে, সারা দুনিয়ার আমাদেরকে ধিক্কার দিবে যে আপনি কেন আমার ছেলের জন্য একটা হতদরিদ্র পরিবারের মহিলা নির্বাচন করেন। আপনার কি সুবোধ উদয় হলো না? আপনার কি জ্ঞান কি প্রসার হলো না? আপনি কি বেকুব হয়ে গেছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কেনে দিলেন স্ত্রীর, তার কাছে জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, হট্ট নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাক তার কাছে এমন এক নিয়ামত দিয়েছেন, সারা পৃথিবী যদি আকাশে রাখা হয়, তার কাছে যে নিয়ামত দিয়ে আল্লাহ ধন্য করেছেন, সমগ্র পৃথিবী তার সমতুল্য হবে না। সেটা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে ধনী, ওই ব্যক্তি সবচাইতে সম্মানী, ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর প্রিয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন যার অন্তরে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভয় যার অন্তরে আছে, সেই দুনিয়ার সবচাইতে বড় ধনী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বক্ষেত্রে ভয় থাকতে হবে কার? আমার সময় শেষ, আমার সময় শেষ, যেহেতু আস্তে আস্তে সামনে আগানোর সময় নেই। ভয় রাখতে হবে কার বলেন? আল্লাহর ভয় যদি না রাখেন, আপনারা এখানে বসেছেন, এই বছর কোনো মূল্য নেই। আপনি নামাজ পড়বেন, জিকির করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, রাজনীতি করবেন, যাই করবেন, সব জায়গায় কার ভয় লাগবে বলেন? কার ভয় লাগবে বলেন? সে আল্লাহর ভয় যদি না থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ ভালোবাসেন মুত্তাকিদেরকে। কাকে ভালোবাসেন? আল্লাহ পাক মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ পাকের রহমতের চাদর দিয়ে তাদেরকে বেষ্টনী করে রাখেন। আল্লাহ পাক মুত্তাকিদেরকে, মুত্তাকি যারা, তাদেরকে দেশের সুপার পাওয়ারের দায়িত্ব দান করেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই ন্যায়পরায়ণ শাসক পার্লামেন্টে পাঠাইতে পারি নাই। বিগত 18 বছর 17 বছর পর্যন্ত এই দেশে এমন স্বৈরাচার শাসন করেছে যারা ঈমান, মুসলমান, ইসলামী তাহজিব তাওয়াদ্দুন শিষ্টাচারকে পদদলিত করে এই দেশটাকে জাহান্নামের আঙ্গা হিসেবে তৈরি করে গিয়েছে। ঠিক কিনা বলুন? আজ আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি, হয়তো আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন। তোমাদেরকে হাজারো ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমানরা, ঈমানদাররা যখন মুসিবতে পড়ে যায়, যখন কেউ কারো সাহায্য করার মতো পৃথিবীর কেউ এগিয়ে আসে না, সেই মুহূর্তে মজলুম মানুষের চোখের পানি যখন জমিনে ছেড়ে দেই, আমার আল্লাহ বলেন, কেউ তোমাদের পাশে থাকে না, আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায় তোমাদেরকে সাহায্য করতে। সেই সাহায্য হয়তো বাংলাদেশের মুসলমানের উপরে আল্লাহ পাক বিগত 5 আগস্টে সেটা নাজিল করেছেন। ঠিক কিনা বলো?
সেই রহমত, সেই দয়া, সেই মায়া, সেই দরদ, আল্লাহর রহমতকে যদি আমরা লালন করতে না পারি, সঠিক ব্যবহার করতে না পারি, হয়তো আমাদের উপরে আবার এমন এক ভয়াবহ মুসিবত আসবে, যেই মুসিবত থেকে মুসলমানরা উতরাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলুন? তাহলে আমাদেরকে আগামী পার্লামেন্টে, আগামী যখন পার্লামেন্টের নির্বাচন হবে, সেই পার্লামেন্টে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের ঈমান আমলকে সামনে নিয়ে সৎ, যোগ্য এবং ন্যায়পরায়ণ, ইনসাফ প্রতিষ্ঠাকারী নামাজি মুত্তাকিদেরকে পার্লামেন্টে যদি পাঠাতে পারি, তাহলে আপনি ব্রিজ বানানোর সময় সেই সেই রডের পরিবর্তে বাঁশ দিবে না। ঠিক আছে বলুন? সে আপনার খাটিয়ার নিচে টাকার বস্তা লুকিয়ে রাখবে না, আলমিরার ভিতরে টাকার বস্তা লুকিয়ে রাখবে না, আলমিরার ভিতরে সেই মানুষগুলি মাটির ভিতরে টাকা লুকিয়ে রাখবে না। এই দেশের টাকা ভিন দেশের কোন ব্যাংকে জমা রাখবে না। এটা আমার বিশ্বাস। আল্লাহ পাক আমাদেরকে আগামী পার্লামেন্টে সৎ যোগ্য নেতৃত্ব যেন বাংলাদেশের পার্লামেন্টে যায়, এই প্রতিজ্ঞা করে, এই প্রত্যাশা করে আল্লাহ পাক আমাদেরকে সত্য এবং ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক জীবন যাপন করার, আল্লাহর ভয়কে অন্তরে লালন করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।